জমিনের উপর বাস্তবায়িত করা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ জমিনের উপর বাস্তবায়িত করা। বর্তমান যুগে যারা ওই কোরআনের এই দুইটা শব্দকে বাস্তবায়িত করতে বাধা প্রদান করে, তারা সেই আবু জাহেলের বংশধর, ঠিক না বেটি? তারা সেই আবু জাহেলের বংশধর, তারা সেই উৎপার বংশধর, তারা সেই খাত্তাবের বংশধর নয়, তারা সেই মুনাফিকদের বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উর্বর করার জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যারা এই দুইটা জিনিস বাস্তবায়ন করতে দেয় নাই, যারা ওই নবী এবং রাসূলের মিশনকে বাস্তবায়িত করতে দেয় নাই, তারা এই 24 সালে তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে। বিজ্ঞাপনে এই 24 সালে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। এক সময় মসজিদের মিম্বরের মধ্যে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই, এক সময় মসজিদের ভিতরে বসে আল্লাহর নবীর হাদিসের কথা বলতে পারে নাই, মাহফিলের মঞ্চে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই। কলিজালা পেটে যায় যখন একজন আল্লাহর নবীর ওয়ারিসদার কোরআনের কথা বলতে থাকে, সম্মুখ থেকে মাইক লাত্তি মেরে ফেলে দেওয়া হতো। দিকাবেতে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখাইয়া দিয়েছেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ইজ্জতের মালিক কে? চিল্লা বলেন কে? বেইজ্জতি করানোওয়ালা কে? তাহলে ইজ্জত দিয়েছিল তোমাদেরকে আমার আল্লাহ, সংসদে পাঠিয়েছিল আমার আল্লাহ, রাজত্বের ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ, ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন। তোমরা সেই আদর্শকে মানার না কারণে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর এই হুকুমকে বাস্তবায়িত করতে যাইয়া তোমরা বাধা প্রদান করার কারণে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বেইজ্জতি করেছেন, মানুষ ছোট্ট বাচ্চাটাও পর্যন্ত তোমাদের নাম নিতে ঘৃণা করে। ঠিক না দেখি? তোমাদের নাম নিতে ঘৃণা করে, তোমাদের নাম নিতে মন চায় না। কারণটা কি? তোমার সাথে আমার কোনো জমি বাড়ি নিয়ে গেঞ্জাম আছে? না, কোনো কিছু নাই। তো সমস্ত নবীদের মিশন ছিল তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। সকল নবীদের নির্দেশ ছিল জিনা করা হারাম, সকল নবীদের আদেশ ছিল চুরি করা হারাম, সকল নবীদের আদেশ ছিল অন্যের মহিলাদের দিকে তাকানো হারাম, বেপরদা চলা হারাম, চুরি করা হারাম, মানুষকে হত্যা করা হারাম। আমার নবীর একই বিধান ছিল, চুরি করা হারাম, হত্যা করা হারাম, জিনা করা হারাম। নবী দুনিয়ার মাটিতে নাই, নবীর দায়িত্ব আখিরি উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তার দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন। বর্তমান যুগের আলেমরা তার মিশন পালন করার জন্য জমিনের উপর বিচরণ করতেছেন, আর মসজিদ আর মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তারা ওই কথাগুলি আজকে আহ্বান করতেছে। তা'মুরুনা বিল মারুফ, আল্লাহর হুকুমকে বাস্তবায়িত হও। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে, আল্লাহর বিধান চলবে। আল্লাহর বিধানটা অন্য কোনো মন গড়া রচিত গ্রন্থ চলবে না। সুতরাং এই কথাটাকে বাস্তবায়িত করার জন্য বাংলার জমিনের আলেমগণ আপ্রান্ত মেহনত করে চলে যাচ্ছে। ঠিক না বেঠি? তাহলে বাবা আদম আলাইহিস সালামের মিশন ছিল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যত কুসংস্কার আছে, যত খারাপ আছে, যত অশোভনীয় কাজ আছে, যত মদপুর আছে, যত জিনাকুর আছে, যত বদমাইশ আছে, সমস্তগুলিকে প্রতিহত করতে হবে। কিন্তু আজকে বাংলার জমিনের বাংলার জমিনের আলেম ওলামারা এই কথাটা কিনলেই জমিনের উপর বিচরণ করতেছে। তাদের বিরুদ্ধাচরণ যারা করে তারা শুধু আলেমদের দুশমন নয়, তারা হলো আল্লাহর কোরআনের দুশমন, তারা হলো আল্লাহর নবীর হাদিসের দুশমন, তারা নবীর দুশমন, তারা আল্লাহর দুশমন। ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, মাদানী হুজুর।